চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্যে দিয়েই বিদায় নেবে এবারের বর্ষা মৌসুম। বৃষ্টির সঙ্গে সারা দেশে বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিনের মধ্যে শীতের আমেজ শুরু হবে, তবে শীতের প্রকোপ থাকবে না। গত কয়েক বছরের ধারাবাহিকতায় কুয়াশা বেশি পড়বে। শাকিল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আষাঢ় শ্রাবণের বৃষ্টির ঘাটতি পুষিয়ে দিচ্ছে শরতের টানা বর্ষণ। তাই তো মধ্য আশ্বিনে আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। চলতি সপ্তাহে বৃষ্টি পড়ছে থেমে থেমে, সঙ্গে কানে তালা লাগানো বজ্রপাত। শোনা গেছে মৃত্যুর খবরও। দেশের মধ্যাঞ্চলের টাঙ্গাইলে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের বর্ষা মৌসুমের। আমি আরো 3-4 দিন কন্টিনিউ করবে, তারপরে আপনার পশ্চিম অঞ্চল থেকে মৌসুমী বিদায় নেওয়া শুরু করবে এবং এই মাসের 15 তারিখের ভিতরে মোটামুটি মৌসুমী বিদায় নেবে এবং বৃষ্টিও চলে যাবে। খনার বচন বলে অনুবর্ষায় দুনো শীত, অর্থাৎ যে বছর বৃষ্টি বেশি সে বছর শীত কম। আবহাওয়া বিজ্ঞানও বলছে একই কথা, যদিও গেল কয়েক বছর ধরেই কমে এসেছে শীতের প্রকোপ। শুধু কুয়াশার প্রকোপ সূর্যের আলো বাধাগ্রস্ত করবে, তাই তাপমাত্রা কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডিসেম্বরের দিকে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে এবং সেক্ষেত্রে যেটা হবে জানুয়ারি যায় আপনার শীতটা পড়বে, তবে যেটা হবে ডেন্স ফগের কারণে দিনে তাপমাত্রা অনেক কমে যাবে ওই সময়। অর্থাৎ শীতকালে তুলনামূলকভাবে কম শীত পড়ার সম্ভাবনা এবারও রয়েছে। জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেশের কৃষি ব্যবস্থা। শীতকাল সবজির মৌসুম, সে সময় বৃষ্টি বা কুয়াশা দুটোই সবজি উৎপাদনের জন্য ক্ষতিকর। আবহাওয়া অফিস বলছে গত কয়েক বছরের মতো এবছর শীতেও কুয়াশার প্রকোপ বাড়তে পারে। এতে করে শীতকালীন সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। গত বছর শীতেও নিম্নচাপের প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি ক্ষতিগ্রস্ত করেছিল আলু উৎপাদন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।